বিলকিস ইস্যুতে ময়দানে তৃণমূল এবং বিলকিস ইস্যুকে হাতিয়ার করে বিজেপি বিরোধিতা। বিজেপি নারী বিদ্বেষী, সম্মান করে না মহিলাদের। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সিদ্ধান্ত মহিলা তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল, আরো বিস্তারিত বলবে। আবির, এর থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে? যেমনটা বলছিলাম যে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সিদ্ধান্ত যেমন নেওয়া হচ্ছে, আর কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? দেখো, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে মহিলা ভোট একটা ফ্যাক্টর। যত শতাংশ মহিলা ভোট যে রাজনৈতিক দলের পক্ষে যাবে, তারা ততটা বাড়তি সুবিধা বা সুবিধাজনক জায়গা থেকে তাদের অঙ্ক কষতে পারবে। 2021-এর নির্বাচন যদি দেখতে পাওয়া যায়, তাহলে এই রাজ্যের মহিলা ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এই মহিলা ইস্যু তৃণমূল কংগ্রেস হাতিয়ার করছে। বাকি রাজনৈতিক দলগুলো তাদের মতো করে প্রচারের ইস্যু তৈরি করতে শুরু করেছে। তৃণমূল এই লোকসভার ক্ষেত্রে দাঁড়িয়ে বিলকিস ইস্যুকে সামনে রেখে তারা প্রচারে যাচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে বিলকিস বানুর ধর্ষণের যে ঘটনা, সেখানে যারা অভিযুক্ত ছিলেন তাদেরকে মুক্তি দেওয়া হয়। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরকে ফের জেলে যেতে বলা হয়েছে। এই বিষয়কে তারা সামনে রাখছেন। দ্বিতীয়ত হচ্ছে উত্তরপ্রদেশের বিএইচইউ এর যে ঘটনা, সেখানেও দাঁড়িয়ে তৃণমূলের অভিযোগ যারা এই গণধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তারা বিজেপির আইটি সেলের সদস্য। যদিও বিজেপি নেতৃত্ব এই বিষয়ে মুখে কুলু পেটে রয়েছেন, তারা কোনো মন্তব্য করছেন না, তাদের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। আর এই গোটা বিষয়কে তৃণমূলের তরফ থেকে আখ্যা দেওয়া হচ্ছে যে আসলে কেন্দ্রের শাসক দল নারী বিদ্বেষী আচরণ করছে। একেবারে। আর এই চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন একবার শোনাবো। ভারতীয় জনতা পার্টির বাংলার রাজ্য শাখার আইটি সেলের কো ইনচার্জ ধর্ষকদের ভাড়া করেছেন তার আইটি সেল চালাবার জন্য। কিন্তু বাংলায় এসব চলবে না। এরা যে মেয়েদের প্রতি বিদ্বেষী মনোভাব বহন করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমরা মহিলারা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করব। আমরা এই অত্যাচারিত মহিলাদের পাশে আছি, আগেও ছিলাম, আগামী দিনও থাকব। বিজেপি নারী বিদ্বেষী, সম্মান করে না মহিলাদের। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সিদ্ধান্ত মহিলা তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন না বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপি নারী বিদ্বেষী, সম্মান করে না মহিলাদের। বাংলায় এসব চলবে না। মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ। দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে, বক্তৃতা করেছে, কিন্তু সেটাকে আইন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি। বিজেপি সরকার সেটা করে দেখিয়েছে। সারা দেশের অগণিত মহিলার ভোটে আজকে নরেন্দ্র মোদী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন, সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে যে বিপরীত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে কিভাবে 140 কোটির গণতন্ত্রে কোন সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট কোভিড কালে বন্ধ না করে বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে আজকে ভারতবর্ষ 1 নম্বর জিডিপিতে পৌঁছে গেছে। পৃথিবীর অনেক দেশকে পিছনে ফেলে $3.5 ট্রিলিয়ন পার করে এখন স্টেডিলি মার্চ করছে 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে। সুতরাং তৃণমূল কংগ্রেস যারা বিলকিস বানুর ঘটনা নিয়ে বলছেন, মনে রাখবেন বিলকিস বানুর ঘটনা ঘটেছিল বিজেপি সরকারের আমলে। পুলিশ তদন্ত করেছে বিজেপি সরকারের আমলে, তার সাজা হয়েছে বিজেপি সরকারের আমলে, এবং তাদের আবেদনে একটি বেঞ্চ সাড়া দিয়ে 14 বছর পর তাদের মুক্ত করে দিয়েছিল। স্বাভাবিকভাবেই যে কোনো সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত অপরাধীর অধিকার আছে যে সে কোনো রিলিফ চাওয়ার, তাকে মার্জনা করে দেওয়ার। তো সেক্ষেত্রে হয়েছে। নারী বিদ্বেষী বলে প্রমাণ করছেন কাদের কাছে? কোন নারীর কথা বলছেন? যাদের ছেলে মেয়েদের মেধাগুলোকে বিক্রি করে ছেলেদের রাস্তায় পৌঁছে দিয়েছেন, তাদের 500 টাকা করে ভাতা দিচ্ছেন। সেই মহিলাকে বলবেন যার স্বামী রিটায়ার করে গেছে, আর আজকে তার স্বামী ইডি ঠিক মতো দিয়ে না পাওয়ার কারণে তাদের আর্থিক সংকুলন চলছে না। কাদের কথা বলছেন? কামদুনিতে গিয়ে বলুন। পরিকল্পিতভাবে একটি সম্প্রদায়ের মানুষকে বাঁচানোর জন্য তদন্তটাকে এমন করেছেন যে তারা মুক্ত পেয়ে যায়। বিজেপি নারী বিদ্বেষী, আর তৃণমূল কংগ্রেস নারী দেখলেই তাদের গায়ে একদম গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন। এরকম মনে করবার কোনো কারণ নেই। মানুষ তৃণমূলকে চেনে, মানুষ গোলাপের পাপড়ি বিছানো রাস্তাটাও চেনে, আর তার সঙ্গে বিজেপির পথটাকেও চেনে। ধন্যবাদ।